কি এনেছো টিফিন বক্সে? কি দাও তো আমাকে দেখি, দাও। অপূর্ণ, ফাঁকা টিফিন বক্স। অপূর্ণ, এই স্যারের বাড়িতে যেরকম রান্না হয় তার সঙ্গে 5 স্টার হোটেলের রান্নার কোনো তুলনাই হয় না। আর্যর সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? আমি ভাবছি যে অফিসের এতগুলো স্টাফের মধ্যে তোমার মা শুধুমাত্র অপর্ণার ব্যাপারে জানতে চাইছেন কেন? হয়তো ওনার কানে কিছু কথা গেছে। বারবার বলেছিলাম সাবধান হও, সামলে নাও। মীরা ম্যাডাম, আমি হচ্ছে মহাদেবের জটায় থাকা সাপ। আমি কি আর আমার প্রভুর উপর ফাঁস করতে পারি? তবে তোমার কেন এরকম মনে হচ্ছে? এক্স্যাক্টলি সেম রিজন। মানে আমারও যখন কিছু খারাপ লাগে না, আমি এই কারণের জন্য বলতে পারি না। মানসির অ্যাটিটিউড দেখেছো? কি অদ্ভুত, কি বাজে ব্যবহার করে। আর আর্যর সামনেও কিরকম ব্যবহার করে। ফ্রাস্ট্রেশন মেয়েটার মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন। আসলে বড় বাপের মেয়ে যখন যেখানে হাত দিয়েছে সেটাকে পেয়ে গেছে, আর এখন দেখো বর অপদার্থ, সবকিছু চেয়ে নিতে হচ্ছে, রাখতে হবে। আরে বাবা, রাগ যদি কারোর হয় এরকম অসভ্যতা কেউ করে নাকি? আর আর্য কেন কিছু বলে না আমি বুঝতে পারি না। জানো মীরা ম্যাডাম, এসআর মানসিক ব্যাপারটা বুঝতে পারে। মন ভালো থাকলে মানুষে কিন্তু এসআরের অনেক যত্ন করে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি মানে যেদিন অপর্ণা আমাদের অফিস জয়েন করে সেদিন কি তুমি অপর্ণার উপরে খুব রেগে গেছিলে? কথা হচ্ছিল মানসিকে নিয়ে, তুমি হঠাৎ অপর্ণাকে কেন টানলে? গানের সঙ্গে মাথা আসে মীরা ম্যাডাম। তুমি যেরকম অপর্ণাকে দেখে ভেবেছিলে যে এই স্যার ওকে বেশি পাত্তা দিচ্ছে, তোমার ইম্পর্টেন্স কমে যাচ্ছে অফিসে, মানুষের ক্ষেত্রেও ঠিক একই। কারণ ওই বরটা গুড ফর নাথিং। তুমি আমার সাথে মানসির তুলনা করছো। মুরাগ মাথা গরম একদম করবে না। মাথা গরম করলে আমার শরীর খারাপ হয়ে যাবে। নো নো, একদম না। কে নাও? এগুলো কার খাবার? আমি তো এত খাবার অর্ডার করিনি। আর্য স্যার পাঠিয়েছেন, অফিসে কেউ নেই তো তাই এখানে দিয়ে দিতে বললেন। তুমি আরামসে খেয়ে নাও। দাঁড়াও, এই খাবারগুলো তুমি নিয়ে যাও, আমি খাবো না। স্যার পাঠিয়েছেন, তুমি যতটা ইচ্ছা খেয়ে নাও, তারপর না হয়। না গো, প্লিজ তুমি নিয়ে যাও। অপূর্ণ, খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। প্লিজ অপূর্ণা, খেয়ে নাও। আমার কিছু লাগবে না। কেন লাগবে না? কেন? আমার পেট ভর্তি আছে, আমার খিদে নেই। কেন জেদ করছো অপূর্ণা? আপনি কেন এরকম করছেন? আমি চাই না আমার অফিসে কেউ না খেয়ে কাজ করুক, তাই। এটাও বুঝি আপনার অফিসের রুলস? মানে আমার খেতে ইচ্ছে না করলেও আমাকে জোর করে খেতে হবে, তাই তো? না, রুলস নয়, আই কেয়ার ফর ইউ। তাই আমি চাই তুমি খেয়ে নাও। তুমি না খেয়ে থাকলে আমার খারাপ লাগবে।
আপনি হয়তো সত্যি আমার কেয়ার করেন, যা করছেন আমার ভালোর জন্যই করছেন, কিন্তু এতে আমার দম বন্ধ লাগছে স্যার। সবটা কি আগের মতো আছে? কিছুই কি বদলায়নি স্যার? অন্য আমি তো থাক না স্যার, আমি না খেলেই বা আপনার কি? কেন ভাবছেন এত আমাকে? কেন আমি ভাবতে পারি না তোমাকে নিয়ে? ভাবাটা কি অন্যায়? আমি জানি না স্যার, কিচ্ছু জানি না। আমি শুধু একটা জিনিস জানি, একটা বড় ভুল হয়ে যাচ্ছে। আমি চাই না আপনি আমাকে নিয়ে এত বের করুন, আমার কথা এত ভাবুন, আমি চাই না। অন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ, এতটা আপসেট হয়ে আছো, আমি শুধু তোমার বাবা মার পছন্দ করার ছেলের সঙ্গে তুমি যাতে বিয়ে করো সেটাই বলবার চেষ্টা করেছিলাম। বাবা মায়ের পছন্দ নয় স্যার, এটা শুধু আমার মায়ের ডিসিশন, আমার বাবার নয়। এনিওয়ে, আমি শুধু তোমার ভবিষ্যতের কথা ভেবে এই কথাগুলো বলেছিলাম। আমার কি এতটুকু অধিকার নেই? আপনাকে কি করে বোঝাবো? আপনি আমার ভবিষ্যৎ, আমার সবটুকু অধিকার শুধু আপনার। আমি চিৎকার করে এটাই আপনাকে বলতে চাই, কিন্তু আমি পারছি না। অপর্ণা, স্যার, আমার ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আপনি নিজেকে বোঝাচ্ছেন না তো? আপনি নিজে কোনো বড় ভুল করছেন না তো? অপর্ণা, থাক স্যার, আপনি প্লিজ আমাকে সান্ত্বনা দেবেন না। আমাকে আপনাকে কিছু বোঝাতে হবে না। আমি আপনাকে বিশ্বাস করি, আর ভালোবাসার উপরেও আমার বিশ্বাস আছে। আর আমি একটুকু জানি, আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাও একদিন আমার ভালোবাসাটা বুঝবে। সেই বিশ্বাসের ওপর আমার জোর আছে। সেই বিশ্বাস থেকে এইটুকু বলতে পারি, একদিন সেই মানুষটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে, অপর্ণা, আমি তোকে ভালোবাসি। সতুটা এখন আসছে না কেন? কোনদিন তো এত দেরি করে না। আমার হয়েছে জ্বালা। ওমা, এসে গেছে। এ কি?
চশমাটা এরকম লাগছে কেন? এবার চশমাটা তো ভেঙে গেছে, কি করে ভাঙলো? বসো বসো বসো। কি হয়েছে? পড়ে গেছিলাম। হ্যাঁ, পড়ে গেছিলে মানে? কি করে পড়ে গেলে? ওই দেরি হয়ে গেছিল, তাড়াহুড়ো করছিলাম, রাস্তায় জল। তাড়াহুড়ো করছিলে তো? তাড়াহুড়ো করছিলে? আমি তোমাকে এতবার বলি যে তাড়াহুড়ো ওরকম করো না। নাকি কোথাও চোটফোট লেগেছে নাকি? না না, কিছু হয়নি, ঠিক আছে। দেখেছো তো, কিছু হয়নি বলছো। কিছু হতে কতক্ষণ বলো তো? একটা বড় অঘটন যদি ঘটে যেত। কি গো, চোটফোট লেগেছে, লুকোচ্ছ নাকি? আরে আমার ঘাড়ে কটা মাথা বলো তো যে তোমার কাছে কিছু লুকোবো? একটু ঘাবড়ে গেছিলাম, হঠাৎ করে এরকম একটা হলো তো, তাই। দাঁড়াও দাঁড়াও, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি কিছু খাবার দাবারের ব্যবস্থা। ওমা, অপু, তুই এত তাড়াতাড়ি এসে গেলি? অফিস ছুটি হয়ে গেল নাকি? হ্যাঁ মা, বলছি সিলিন্ডার এখনো আসেনি তাই না? না না, সিলিন্ডার আসেনি, ওসব ছাড়। তোর বাবার দেখ না কি অবস্থা, একেবারে ভাগ্য ভালো বেশি কিছু চোটফোট লাগেনি। কি কি হয়েছে তোমার? আরে কিছু কোথায় হয়নি। পড়ে গেছো? লেগেছে? কোথায় লেগেছে দেখি? লাগেনি রে বাবা, ওই জলে স্লিপ করে পড়ে তোর মায়ে যেমন বেশি বেশি কিচ্ছু হয়নি। সত্যি তো লাগেনি তো? আরে না রে বাবা, কিচ্ছু হয়নি। আচ্ছা, সিলিন্ডার নেই মানে তো রান্না হয়নি, তার মানে তুমি কিছু খাওনি? কে, আমি? হ্যাঁ। না না, আমি তো ওই তো কৃষ্ণা দিদির বাড়িতে পুজো ছিল না, তা আমি ওই এক গুচ্ছের প্রসাদ খেয়েছি, পেট একদম ঢাউস হয়ে আছে। আমি কোথায় গেল ঘিয়ের কৌটোটা? ছাই, পুজোও পাচ্ছি না। এই তো, তুই খেয়ে এসেছিস তো? হ্যাঁ, আমি তো অফিস থেকে খেয়ে এসেছি। ঠিক আছে। এই শোনো, তোমাকে এই একটাই তখন রুটি বানাতে পেরেছিলাম, নাও এটা খাও তো দেখি। এই এই নাও, এই নাও। বাবা শুনি, তুমি প্রসাদ খেয়ে এসছো, তোমার পেট ভরা। অপু অফিস থেকে খেয়ে এসছে, তার পেট ভরা। দেখো, গল্প দুটো বেশ ভালোই, অভিনয়টা বড্ড কাঁচা গো। কিসের অভিনয় বুঝতে পারছি না বাবা, আমি সত্যি কথাই তো বলছি। সুমি, তুমি কৃষ্ণাদের বাড়ি থেকে প্রসাদ খেয়ে এলে, একা একা খেয়ে এলে, আর অপুর জন্য কিছু আনলে না, এটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, একটা সন্দেশ পর্যন্ত আনলে না। আর অপু, তুই অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি, ফিরে এসে সিলিন্ডারের খোঁজ করছিস এমনি এমনি। আরে বাবা, তুমি তো একটা কাণ্ড বাঁধিয়ে এসেছো, এবার মুখটা বন্ধ রাখো তো। হ্যাঁ, তুমি খাও তো, খাও তুমি। অপু, আমার মেয়ে আমার বউ না খেয়ে থাকবে আর আমি খেয়ে নেবো, সেটা হয়? হ্যাঁ, চলো 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 চলো। আরে কোথায় যাবো আরে তুমি? চলো তুমি না, খেলে দাও, চল বস, চল, তুমি বস খেয়ে বস নাও, আমার- বস বস এখানে, জ্বালা বলো তো। বস বস বস। তোর আর্য স্যার কি বলেছিলেন মনে নেই? ভালোবাসা দিয়ে কোনো খাবার তৈরি করলে সেটা এক টুকরো খেলেই পেট আর মন সব ভরে যায়। তুমি খাও না। যা আছে হয় তিনজনে ভাগ করে খাবো, আর না হলে কিচ্ছু না খেয়ে পেটে কিল দিয়ে শুয়ে থাকবো। কে নে, ওর সাথে কথায় পারবি না, খা। কে খায় কে খায় কে খায়, কে আগে খায় দেখি। আমি খাবো না, তুমি খাও আগে। এই তো, নাও নাও। চশমার ডাঁটিটা এইভাবে গেল, এখন তো নতুন চশমা কেনা সম্ভব না। আপাতত সেলোটেপ দিয়ে চালিয়ে নি, আর অপুর চোখে পড়লে তো মুশকিল। সতীনাথ বসু, গ্যাস আছে? গ্যাস? কিন্তু গ্যাস তো। তারা তো তুমি যা করছো করো, আমি দেখছি। এসেছো বাবা, ঠিক সময় এসে বাঁচালে। উফ, কি গরম পড়েছে কাকিমা। একটু জল দি, তোমাকে জল খাবে? না না, জল দিতে হবে না, কাল পয়লা বৈশাখ তো, কিছু বকশিস দেবেন? বকশিস? এমনি তো সিলিন্ডারটা আগে দিয়ে গেলাম, অন্তত 50টা টাকা দিন। আচ্ছা দাঁড়াও। এই নাও, এই তোমার এই গ্যাসের টাকা। হ্যাঁ,
আর এই নাও তোমার এই বকশিসের টাকাটা। একটু গ্যাসটা একটু ভেতরে ঢুকিয়ে দাও, মোমরে খুব ব্যথা তো, টেনে টেনে নিয়ে যেতে পারবো না। সুমি, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তোমাকে আমি একটা প্রশ্ন করছি সুমি, উত্তর দিলে না তো? তোমার এত প্রশ্ন করার দরকারটা কি বলো তো? গ্যাস ফুরিয়ে গেছিল, গ্যাস এসে গেছে, ব্যাস হয়ে গেল। না, আমি জানতে চাইছি তুমি বলো টাকাটা পেলে কোথায়? দেখো আমাকে এখন বিরক্ত করো না। ছাদে এক গাদা জামা কাপড় মেলা আছে, কাল বৈশাখী এসে গেলে মুশকিল হয়ে যাবে, বিরক্ত করো না। ও ওই তো সিলিন্ডার চলে এসছে, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। কখন দিয়ে গেল? আমি যখন ছিলাম তো। চশমাটা কি হয়েছে গো? পড়ে গেছিলাম না, ওই ডাটিটা একটু বেঁকে গেছিল, তাই সেলোটেপ দিয়ে আটকে দিলাম, কিচ্ছু হয়নি। তোরা থাকা, আমি ছাদে জামা কাপড়গুলো তুলে আসি। এমন যেন খাপছাড়া লাগছে দুজনকে। মা বাবা কি আমার কাছে কিছু লোক হচ্ছে? কত টাকা থাকতে পারে সুমির কাছে? যখন তখন টাকা বের করছে কিভাবে? না, কিছু তো লুকোচ্ছে। সুমি, এই সুমি, কি গো, আমি ঘুমোনি এখনো? ঘুম আসছে না, অস্বস্তি হচ্ছে, একটু একটু এসো না সুমি। কেন, কি শরীর খারাপ লাগছে নাকি? না না, শরীর ঠিক আছে। আস্তে কথা বলো, শিখে যাবে। সরি, একটু কথা আছে, একটু বসো না। কি হয়েছে বলো তো? রাত দুপুরে ঘুম থেকে তুলে কি কথা? তুমি আমাকে একটা সত্যি কথা বলবে সুমি? কি? তুমি তখন এড়িয়ে গেলে, আমাকে বললে না যে ওই গ্যাসের টাকাটা তুমি কোত্থেকে পেয়েছো? কথাটা ভেবে ভেবে এখন তোমার ঘুম আসছে না? আমি জানতে চাই সুমি, আমাকে বলো। দেখো, অপুটা কিন্তু জেগে যাবে এবার। সারাদিন হাড় খাটুনি খাটার পর আমার এখন কথা বলার জুত নেই। এত কথা বলছো, আসল কথাটাই বলছো না, না? আচ্ছা, তুমি ওই শেফালির দাদার কাছ থেকে টাকাটা নাওনি তো? আমাকে কিন্তু মিথ্যে কথা বলবে না সুমি। এত বছর সংসার করে আমাকে এই চিনলে তুমি? হ্যাঁ, কোনোদিন এমন কিছু করেছি যাতে তোমার মাথা হেঁট হয়? আমি কারোর কাছে হাত পাতিনি। আমি শুধু চেয়েছি আমার মেয়ের যাতে একটা ভালো বিয়ে হয়। টাকা থাকলেই ভালো বাড়ি হয় না সুমি। তোমার কোন দিক থেকে ওই বাপ ছেলেকে ভালো লাগে বলো তো? টাকা থাকলে কষ্টটা তো কম হয়। আমি চাই না আমরা যেভাবে কষ্টে দিন কাটাচ্ছি, অপু ঠিক সেই রকম কষ্টটা করুক। আমি চাই ওর একটা ভালো ঘরে বিয়ে হোক, ব্যাস। কিন্তু টাকাটা তুমি কোত্থেকে পেয়েছো? তুমি তুমি গলার হারটা বাঁধা দিয়ে গ্যাস নিয়ে এসেছো? অপু ওটা কত কষ্ট করে ছাড়িয়ে এনেছিল। জানি আমি অনেক খুশি হয়ে, আনন্দ হয়ে এটা ছাড়িয়ে এনে খুব আনন্দ পেয়েছিল। কিন্তু কি করব, সোনার জিনিস বিপদের সময় কাজে না আসলে আর তার কি দরকার? ওটা ছিল বলে তো ক্যাশটা এলো। অপু জানতে পারলে কিন্তু খুব কষ্ট পাবে গো সুমি। ও যাতে জানতে না পারে সেভাবে থেকো গো। এইবারে এই হাতটা আমি যেভাবেই হোক ঠিক ছাড়িয়ে নিয়ে আসবো। শুয়ে পড়ো সুমি, কালকে নববর্ষ, নতুন বছরে ভালো কিছু হবে নিশ্চয়। শুয়ে পড়ো। তুমি তুমি শুয়ে পড়ো আগে। আমি শুচ্ছি, যাও তুমি শুয়ে পড়ো, আমি শুচ্ছি, যাও। শোও,
মা, ও মা, একটু ওঠো তো। দেখি দেখি দেখি, ওঠো ওঠো বাবা, দাঁড়া 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 দাঁড়া। থাক থাক, শুভ নববর্ষ। নতুন বছর তোর ইচ্ছে পূরণের বছর হোক মা। ভালো থাক বাবা। দেখি, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। সব কিছু ভালো হোক। আসি, আমার লেট হয়ে যাবে। হ্যাঁ আসছি। সাবধানে যাবি। হ্যাঁ সাবধানে যা। আসছি। মেয়েটাকে কেমন যেন মন মোড়ার লাগছে না গো, মানে হাসছে, সবই করছে, কিন্তু কেমন যেন একটা কি যেন নেই ওর মধ্যে। নববর্ষের দিন মেয়েটার কি হলো কি গো? হ্যাঁ, এই এই এই, যাচ্ছ কোথায়? দাঁড়াও, তোমাকে প্রণাম করবো না আজকে? থাক থাক থাক, ওই আলপনা দেওয়া হাতে তোমাকে প্রণাম করতে হবে না। ও, আমি ভুলেই গেছি, দেখেছো? আচ্ছা শোনো, হ্যাঁ, চলো না, মাথায় একটু, মাথাগুলো চুলগুলো একবারে সনের দড়ি হয়ে গেছে, চলো একটু নারকল তেল মাখিয়ে দিই, মাথাটা ঠান্ডা হোক। তোমার আবার কি হলো? আগে তো নারকল তেল মাথায় মাখিয়ে দিচ্ছি বললে খুশিতে একেবারে ডগমগ হয়ে যেতে। হ্যাঁ চলো, এসো এসো। এই কি হলো? কি হলো গো? হ্যাঁ, আরে তোমার গায়ে কত জোর আছে, তোমার কোনো আন্দাজ আছে সুমি? ইয়ার কি মেরো না, আমি সব বুঝতে পারছি। ওই কালকের চোটটা তো তুমি আমার থেকে লুকিয়ে গেছিলে। হ্যাঁ, কোথায় লেগেছে? আরে দেখি। এই বলে নারকেল তেল মাখিয়ে দেবে, এখন আবার এইসব নিয়ে পড়লে। তুমি তেল দেবে তো দাও, নাহলে আমি চললাম। আরে বাবা, কি রে, শত্রুর আবার কি হলো? রেগে মেগে বেরিয়ে গেল। হাতটা বন্দুক দিয়েছি বলে মনে হয় আমার উপর চটে গেছে। এই বাপ মেয়ে এরা যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। তো সুমিরা নিয়ে আসবে নাকি? আসছি গো, আসছি গো, হাতটা ধুয়ে। এফএম দাও, এফএম দা। ম্যাডাম, তুমি এত সকালে? আমার কিছু প্রিন্ট আউট নেওয়ার ছিল, কিন্তু তুমি এখানে কি করছো? আমি তো বাড়ি যাইনি। অফিস ছিলে কেন? আর তো সারা অফিসে কাটিয়েছেন তো, আমি কি করে বাড়ি যাই বলো? ওনার কখন কি দরকার হয়, তাই সারা রাত জেগেই ছিলাম। কখন যে চুপটা লেগে গেছে টেরই পাইনি। স্যার, স্যার, সরি স্যার, আমি না বলে ঢুকে এলাম ভেতরে। না না, এসো। তুমি আপনি এসব কেন করছেন নিজের সঙ্গে? মানে বাড়ি যাননি কেন? আপনি সারা রাত নাকি এখানেই ছিলেন, বাড়ি যাননি, কালকে দুপুর থেকে নাকি কিছু খাওয়ানোনি, কেন? কি হয়েছে? আমার উপরে রাগ হয়েছে? আমার না হয় অন্য কারণ আছে, আপনার কি কারণ? কেন, আমার কোনো কারণ থাকতে পারে না? সেটাই তো জিজ্ঞাসা করছি, কি কারণ যার জন্য আপনি বাড়ি যাননি, খাওয়ানো নেই কিছু? আমি কিছু করেছি? দেখো অপর্ণা, আমি কাউকে কিছু বলেছি সে কোনোদিন না বলেনি, অফিসে তো নয়, বাইরেও নয়। কিন্তু তুমি আমাকে কালকে আমি খাবার পাঠালাম, তুমি খেলে না, আমাকে না বলে চলে গেলে। ইটস নট ডান। এটাই কারণ? কেন, এটা কারণ হতে পারে না? আমি অকারণে কিচ্ছু করিনি স্যার, আর আপনাকে অসম্মান করার জন্য তো নয়। আমার মনের মধ্যে কি চলছে সেটা একমাত্র আমি জানি। আপনি বুঝতে পারছেন না, তাই আপনি আমাকে জোর করছেন। দেখো, আমি জোর করছি না, আপনি জানতে চান তো সেই মানুষটা কে? আপনি জানতে চান আমি কাকে ভালোবাসি? আমি আপনাকে ভালোবাসি। তুমি পার্কে কি বল
কি বিয়ে করা। দেখো এইসব নিয়ে তুমি ভেবো না প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। ওভাবে প্লিজ তাকিয়ে দেখো না অপর্ণা, আই বেগ অফ ইউ, প্লিজ ওভাবে তাকিয়ে দেখো না প্লিজ।